আমাদের ইউটিউব চ্যানেলকে যদি এটা জানাতেন যে আপনাদের গুলশান থানা 18 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষে দীর্ঘদিন তিনি কাজ করেছে দেশ ও মানুষের পক্ষে, সেক্ষেত্রে আপনাদের আজকে আবেগ অনুভূতিটা কি যদি আমাদেরকে বলতেন? তিনি চলে যাওয়াতে আপনাদের আবেগ অনুভূতিটা কি? জাতিবাদী শুরু করেছেন। ধন্যবাদ তানজিলকে। আজকের অনুভূতি আসলে আজ যে জিয়া রহমান যেদিন আমার দিন বেলে বাংলাদেশে আকাশ বাতাস পুরা বাতাস থমকে গিয়েছিল। আজকে যারা কান দুঃখে চোখে এমনি পানি আসে পড়ে যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী উনি চলে গেছেন, এটা আমাদের ভাবতেও অনেক খারাপ লাগে। তো এটার কোনো অনুভূতি নাই, কিভাবে অনুভূতি বলবো বাঁকা কথায় প্রকাশ করা পারতেছি না। কথা বলেন। এবার হ্যাঁ বল। ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলো তানজিল, বলো ভাই। আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, আপনাদের এতে কি কোনো কার্যক্রম ব্যাহত হবে কিনা, অথবা তার যাওয়াকে কেন্দ্র করে আরো প্রগতিশীল সংগঠনের যে কার্যক্রম আরো প্রগতিশীল হবে কিনা তোমার জনাব সাউন্ড আরো তারেক বাড়াও। নেতৃত্বে? তোমার সাউন্ড শোনাইতেছে না, সাউন্ড হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো তানজিল, বলো। হ্যাঁ বলছি আজকে যে আমাদের ছেড়ে আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন, হ্যাঁ। এই ধারণাকে কেন্দ্র করে আজকে যে জিনিসটি হয়েছে তার যাওয়াকে কেন্দ্র করে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম আছে দলীয়, এতে কি আপনারা ভেঙে পড়বেন কিনা? না, প্রথমে আমি শোক জানাচ্ছি। আসলে আমাদের সকালে ঘুম থেকে উঠে খবরটা পেয়েছি আমাদের দেশনেত্রী মারা গিয়েছেন। আমরা অত্যন্ত মর্মাহত। তো তুমি যেটা বলতেছো, না এতে আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা আমাদের প্রকাশ পাবে না, কারণ সাংগঠনিক কাজ চলমান থাকবে, এটা আমরা আশা করি। কিন্তু আমাদের মনটা হয়তো অনেক খারাপ থাকবে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি মারা গিয়েছেন, এবং গত যে 15 বছর 17 বছর স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় ছিল, উনি জেলে পয়জনের মাধ্যমে আমাদের দেশীয় নেত্রীকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিলেন। আহ, তারই প্রভাব উনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা অত্যন্ত মর্মাহত। দেশবাসীকে বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সহযোদ্ধা বড় ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ মূল্যবান বক্তব্য বলার জন্য। আর একটা জিনিস জানার ছিল হ্যাঁ ভাই, বলো বলো বলো। আপনাদের যে ভোটের কার্যক্রম আছে মাঠের রাজনীতি, হ্যাঁ, তিনি দলকে কেন্দ্র করে এটা এটা কি কোনোভাবে ব্যাহত হবে কিনা, বা নির্বাচনের যেই দিক মানে তারিখ নির্ধারণ করা আছে সেটি কোনোভাবে হ্যাঁ। পিছিয়ে হবে কিনা? না না, আমি মনে করি এটার কার্যক্রম কোনো পিছানো হবে না, কারণ আমরা শোককে শক্তিতে পরিণত করে আমাদের দেশনেত্রী যে পরিকল্পনা করেছিলেন যে এই হাসিনাকে হটিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আবার ক্ষমতা আসবেন। আমরা এটা ওনার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, শোককে শক্তিতে পরিণত করে, ইনশাল্লাহ। আমরা যেটা জানি, তিনি এই কথা অনেক আগেও বলেছেন যে শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রাম চাঙ্গা রাখবো। সেই ধারাবাহিকতা আপনাদের আগামী আন্দোলন সংগ্রাম আহ চালিত হবে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। এই মুহূর্তে আমার সঙ্গে অনেক দর্শক যুক্ত হয়েছেন, শুনলেন গুলশান 18 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রিয় বড় ভাই, আহ, যুগ্ম সাধারণ সম্পাদক। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারি না তোমার কথাটা, বলো। পদবিটা জানে কি? 18 নম্বর ওয়ার্ড আমি বিএনপি হচ্ছে 18 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট হানিফ ইকবাল। অ্যাডভোকেট হানিফ ইকবাল 18 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। তার বক্তব্য শুনতে পেলেন। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে শোক দিয়ে গেছেন, কিন্তু তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী আন্দোলন সংগ্রামে আরো চাঙ্গা এবং প্রকৃত ভূমিকা বিএনপি মাঠ পর্যায়ে রাখবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তানজিল তোমাকেও, এবং যারা আমার কথাটা শুনলেন সময় নিয়ে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া